আবু তালিব বলে, ভাতিজা তোমাকে আমি অনেক ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু তোমার ওই কালিমা আমি পড়তে পারলাম না, আমাকে মাফ করে দিও। মাফ করার মালিকের রসুল নাকি আল্লাহ? আবু তালিব ইন্তেকাল করলেন। আল্লাহ রসুলকে তিনি লালন পালন করেছেন, ছোটবেলায় তার বাড়িতেই তিনি মানুষ হয়েছেন। তার প্রতি একটা ভালোবাসা আছে না নাই? কথা বলেন। অবশ্যই আছে। আল্লাহ রসুল কেঁদে ফেলেছেন তার চাচার জন্য। মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ, আমার চাচা আমাকে লালন পালন করেছে, মাফ করে আপনি তাকে দিয়েন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। সূরা কাসাস 20 নম্বর পারা 28 নম্বর সূরা 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াত। আল্লাহ পাক ওই সময় নাজিল করে দিয়ে জানিয়ে দেয়, হাবিব কার জন্য দোয়া করেন আমি জানি, ওই লোকটা আপনার আপন চাচা, অনেক ভালোবাসার মানুষ আপনার। তাহদিমান আহাবাবতা, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই যাকে তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহ পাক ভালো জানি, কাকে হেদায়েত দেব আর কাকে না দেব। হে নবী, আপনার চাচা হতে পারে, কিন্তু ওই লোকটা তো মন নেই, লোকটা কালিমা পড়ে নাই, আমি আল্লাহকে এক বলে স্বীকৃতি দেয় নাই, আপনি রসুলকে স্বীকৃতি দেয় নাই, আপনাকে শুধু ভাতিজা বলে স্বীকৃতি দিয়েছে, রসুল বলে দেয় নাই। হে নবী, দোয়া করা বন্ধ করে দেন। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়াত দান করে, আর যাকে ইচ্ছা তাকে গোমরাহ বানিয়ে দেই। বলি নাউজুবিল্লাহ। ওই আবু তালিব ইন্তেকাল করেছে, আল্লাহ পাক আয়াত নাজিল করেছে সূরা কসাসের 56 নম্বর আয়াত খুলে দেখবেন। রসুল এতটাই ভালোবাসতেন চাচাকে, আর চাচাও এতটা ভালোবাসতেন মুহাম্মদকে। ওই চাচা কিন্তু জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। 1 নাম্বার কারণ হচ্ছে ওই চাচা আল্লাহকে স্বীকার করে নাই আর রসুলকে আদর্শ মানে নাই। ভালোবাসা আর আদর্শ কি এক জিনিস? কথা বলেন। আপনার বাবাকে আপনি খুব ভালোবাসেন, অথচ বাবা ঠান্ডায় শীতে কাঁপে, বাবাকে গোয়াল ঘরে রেখেছেন আর আপনি এয়ার কন্ডিশন রুমে ঘুমাচ্ছেন। আহারে কি ভালোবাসা! মুখের মধ্যে শুধু ভালোবাসার ভালোবাসার বুলি ফোটে আপনার মুখ দিয়ে, অথচ বাবার যে ঠান্ডা লাগছে, বাবাকে মশায় কামড় দেয়, বাবা সঠিক সময় খেতে পারছে না, বাবার গোসলের কোনো খবর নাই, বাবা কি খেলো কি না খেলো, অসুস্থ হয়েছে কি না খবর রাখতে পারছেন না, শুধু মুখে বলেন যে বাবাকে ভালোবাসি। ওই ভালোবাসা আর অনুসরণ করা কি এক? আবু তালিব হচ্ছে এরকম, রসুলকে খুব ভালোবাসতেন, কিন্তু রসুলের এই কালিমা তিনি গ্রহণ করেন নাই। এইদিকে আবুল আহাব আপন চাচা ছিলেন রসুলুল্লাহর, আপন চাচা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দেয়, হাবিব আর বসে থাকার সুযোগ নাই, এখন প্রকাশ্যে ইসলাম প্রচার তোমাকে করা লাগবে। এই মাইকের সাউন্ডটা কম কেন? গলা ভেঙে যায়, সাউন্ড বাড়ায় কানে দিলে ভালো লাগে। এটা ঠিক করে নিয়েন, টেকনিশিয়ান দিয়ে ঠিক করে নিয়েন, কারণ আওয়াজ না আসলে গলা ভেঙে যায়, কষ্ট হয়। আবুল আহাব তার আপন চাচা ছিল। আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় ইসলাম কিন্তু প্রকাশ্যে প্রচার হয় নাই, গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।